ঝাল ঝাল করে ম্যাগি খাবে? ঝাল খেতে পারো তোমরা? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ম্যাগি বানাই আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি ম্যাগি বানানোর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ম্যাগি, একটা না এটা হলো 15 টাকার দামের প্যাকেট। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর তারপর নিয়েছি যেহেতু ঝাল ঝাল করে ম্যাগিটা বানাবো তার জন্য অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি। তো এই যে এরকম ভাবে টমেটো গুলো কেটে নিয়েছি, এই যে সব উপকরণ। আর লাগবে একটা ম্যাগির জন্য একটাই মশলা। তো সবকিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আর লাগবে কিন্তু ডিম। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডিম। তো তারপর আমি গ্যাসটা অন করে দিয়েছি, প্যানটাও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এরকম সময়তে আমি অল্প 2-3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হওয়ার জন্য ওয়েট করব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি লঙ্কা কুচিগুলোকে এবার দিয়ে দেব আর তারপরে টমেটো কুচিগুলোকেও দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো এইভাবে ম্যাগিটা তো খুব সুন্দর টেস্ট লাগেই, তা বাদেও কিন্তু এখন যেহেতু শীতকাল আর শীতকালে অনেক রকম সবজি থাকে, তো গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সবকিছু দিয়ে কিন্তু ম্যাগিটা খুব সুন্দর টেস্টি বানানো যায়। তো দেখো এখানে অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এই পজিশনে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব আমি জানি না তোমরা কে কেমন ভাবে ম্যাগি খেয়েছো, কিন্তু আমার মতো এরকম ভাবে একবার প্লিজ বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে। এই পজিশনে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে নেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়তে হবে আর এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এটা কিন্তু তত সময় অবধি ফ্রাই করতে হবে যত সময় ডিমগুলো একদমই ঝুরঝুরে না হয়ে যাচ্ছে। তো ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। প্লিজ কেউ আবার কমেন্ট করো না বাড়িতে কি আর কোনো পাত্র নেই। হ্যাঁ গো, পাত্র আছে। আমার মনে হয় এই পাত্রেতে আমার ম্যাগিটা আরো বেশি সুস্বাদু হয়। তো দেখো এখানে ফ্রাইটা আমার প্রায় হয়ে গেছে, এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার ওই প্যানের ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 1 গ্লাস জল ইউজ করেছি, একটা ম্যাগির জন্য এটুকু জলই যথেষ্ট। তো জলটা দেখো ফুটে গেছে। এই পজিশনে আমি দিয়ে দেবো ম্যাগিটা। এই ম্যাগিটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু প্রায় 80% মতো কুক করে নেব। তো ম্যাগিটা কিন্তু এখানে প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এই পজিশনে আমি ম্যাগি মশলা যেটা আছে সেটা দিয়ে দেব। তো ম্যাগি মশলাটা দিয়ে নেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নেব। ম্যাগিটা কিন্তু আমার এখানে 90% রেডি হয়ে গেছে। এই পজিশনে আমি ফ্রাই করে রাখা ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সেটাকে দিয়ে দেব। পুরোটা দিয়ে নেওয়ার পর ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ ম্যাগিতে কিন্তু খুব একটা জল অবশিষ্ট নেই। আর এই পজিশনে আমি দিয়ে দেব সামান্য একটুখানি পরিমাণে চিনি। ম্যাগি মশলার ভেতরেও চিনি দেওয়া থাকে, যেহেতু শুধু ম্যাগি ছাড়াও এক্সট্রা অনেক জিনিস দিয়ে আমি ম্যাগিটাকে তৈরি করছি, ওর জন্য সামান্য একটু পরিমাণে চিনিটা আমি দিয়েছি। আর এখানে দেখাচ্ছি যে কতটা জল আছে আর কি, একটুও জল ম্যাগিতে থাকবে না। তো দেখতেই পাচ্ছ। আর ম্যাগিটা কিন্তু রেডি হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু জলটা অনেকটাই কমে যাচ্ছে। তো এই পজিশনে কিন্তু একটু নাড়া দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর দেখতেই পাচ্ছ খুব একটা জল নেই, ম্যাগিটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। আর আগে দেখো যতটা গ্রেভি দেখা যাচ্ছিল এখন কিন্তু ততটাও গ্রেভি নেই, অনেকটাই কমে গেছে। আর যেহেতু এই ম্যাগিটা এখন পুরোপুরি গরম আছে, ওর জন্য এইটুকু গ্রেভি অবস্থাতেই নামাতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হতে হতে পুরোটাই টেনে যাবে। আর বেশি শুকনো হয়ে গেলে ম্যাগিটা কিন্তু খেতে ভালো লাগবে না। সত্যি একটা কথা বলতে কি, অন ক্যামেরায় ম্যাগিটা খেতেও খুবই সুন্দর হয়েছিল অ্যান্ড দেখতেও খুব সুন্দর হয়েছিল। জানি না ক্যামেরায় কেমন একটা আসছে,
যাই হোক, পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পারলে একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও যে আমার মতো করে বানিয়ে তোমাদের কেমন লাগলো। ওকে, যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আর অন্য কোনো রেসিপি যদি দেখতে চাও, আমার যদি জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, বাই বাই।